আমি আমার প্রিয় সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার মা বোনেরা এখন আর ঘরে বসে নাই। আসলে অনেকে মনে করে যে মহিলারা ভোট দিতে যাইতো না, না, এখন মহিলারা পুরুষ থেকে অনেক আগানো। জনাব তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া আসবেন, সেই জন্য প্রস্তুতি সভা করছেন শ্রমিক দল। সেই শ্রমিক দলের প্রতি রইল আমাদের আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা, কারণ শ্রমিক দলে পারবে আগামী দিনে এই দেশকে ডেকে ঢেলে সাজাতে। আগামী ২২ জানুয়ারি জনাব তারেক রহমান শুভাগমন উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সিঙ্গারবিল ইউনিয়নের উথারিপাড়ার উজিরবাড়ির স্কুল মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিপাড়ার উজিরবাড়ির স্কুল মাঠে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুভাগমন উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সিঙ্গারবিল উথারিপাড়ার উজিরবাড়ির স্কুল মাঠে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুস্তাফা। বিশেষ অতিথি ছিলেন যারা উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভুইয়া, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আলী আহমেদ মেম্বার, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতার, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী মোহাম্মদ কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভুইয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকনসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ আবুন আলী, যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ জুয়েল মিয়া, যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক বিজয়নগর উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ জমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু নাইম, বিজয়নগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল হক শিপন, সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু, সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি লিতন মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে। অতএব আপনারা আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মা, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর স্মরণে আজকে এই দোয়া মাহফিলে সকল দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা আরও বলেন, আমাদের সামনে এখন নির্বাচন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আমাদের মাঝে নেই, শুধু রেখে গেছেন ওনার এক সন্তান, যিনি বর্তমানে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা এখন জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে ময়দানে কাজ করব। তার কারণ হল দীর্ঘ ১৮ বছর যিনি কারা নির্যাতিত একজন ত্যাগী মানুষ, যার পরিবারের সকল মানুষকে তিনি হারিয়েছেন, দীর্ঘ ১৮ বছর যাবৎ নির্যাতন ভোগ করতে করতে তিনি তার আপন ভাইকে হারিয়েছেন, তিনি তার বাবাকে হারিয়েছেন, নিজের বাড়িঘর সব হারিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। আজ তিনি দেশে ফিরে এসেছেন। আপনারা জানেন, তিনি দেশে আসার পর তার নিজের আপন মাকেও হারিয়েছেন, শুধুমাত্র এদেশের গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য।
তারা আরও বলেন, জনাব তারেক রহমান এদেশকে ভালোবাসার জন্য সকল মায়ামমতা ত্যাগ করেছেন। এমন একজন ত্যাগী নেতা জনাব তারেক রহমানকে কেন আমরা ভোট দেব না? অবশ্যই তিনি ভোট পাওয়ার যোগ্য আমরা মনে করি। তিনি আমাদেরকে নির্বাচনের বিষয় নিয়ে যেভাবে দিক নির্দেশনা দেবেন, আমরা তাহার দিক নির্দেশনা মতে নির্বাচনী সকল কার্যক্রমে অংশগ্রহণ অনুযায়ী একটি সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ভূমিকা নিতে গিয়ে যে কোনো সহযোগিতার প্রয়োজন হবে, আমরা সাথে সাথে তা পালন করার চেষ্টা করব। অতএব জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে এবং সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা দলের স্বার্থে আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেই বিষয়ে পরামর্শ দেন শ্রমিক দলের নেতৃবৃন্দকে। সিনিয়র নেতৃবৃন্দরা আরও জানান, এবার নির্বাচন কঠিন হবে। ঘরে বসে থাকার সময় নেই, তাই মাঠে ময়দানে প্রতিটি বাড়ি বাড়ি ভোটারদের কাছে গিয়ে প্রতিটি মানুষকে বুঝাইতে হবে যেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, তিতাসপাড়ের অহংকার, মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরিশেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গ্রহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। আয়োজনে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।